প্রত্যেকদিন এই বৃহস্পতিবার আসলে একই ঘটনা শুরু হয়ে যায় আমার সাথে। এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। তো আমি স্কুল থেকে এসে কাজে লেগে পড়েছি। আজকে তাড়াহুড়োতে বাসি ঘরটাও ঝাড় দিতে পারিনি, তো বাড়ি এসে বাসি ঘরটা আগে ভালো মতন ঝাড় দিয়ে নিলাম। আর এই ঘরে জামা কাপড়ের পাহাড় জমে গেছে। আমি বাপের বাড়ির থেকে এসে জামা কাপড় আর গুছাইনি, তাই জামা কাপড় এত ভিড় জমে গেছে। তাই আজকে ভাবলাম চলো আর দেরি না করে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। জামা কাপড় গোছাতে গোছাতে আমার কপালটা তো খুলে গেল, বরের পকেট থেকে অনেকগুলো টাকা পেয়ে গেলাম। তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে আমি ঘরটা আরো ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে একটু কাজটা বেশি আছে। ঘরটাও আমার ভালো করে মোছা হয়ে গেছে, আর এদিকে সিঁড়িটা অনেক নোংরা হয়ে গেছিল। কদিন ধরে ভাবছিলাম সিঁড়িটাও মুছে নেবো, তাই আজকে সিঁড়িটা মুছে নিলাম। আর সকালবেলায় স্কুল যাওয়ার আগে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছিলাম, আর এখন এই যে কেচে নেব বিছানার চাদর। আর এই যে এই জামা প্যান্টগুলো পরে গেছিলাম, আর ছেলের স্কুলের জামাটাও আছে, সেইটাও ধুয়ে দেবো। প্রত্যেক দিনই কাচা হয়, যেহেতু ছেলে ছোট, 1-2 ঘন্টার জন্য পরলেও অনেক নোংরা হয়ে যায়। প্রত্যেক দিন স্কুলের জামাটা কেচে দিই। আর এই যে বিছানার চাদরটাও অনেক নোংরা হয়ে গেছিলো, তাই ভালো করে কেচে টেচে স্নান করে নিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো আর ছাদে উঠতে তো একদমই ভালো লাগে না। আমি নিচেই সবসময় জামা কাপড় ধুয়ে নেড়ে দিই। আর প্রত্যেক বৃহস্পতিবার আসলে এই অসুবিধাটা আমার হয়, আম পাতা খুঁজে পাই না। তাই এই যে আম পাতা পাড়ার জন্য এই পিলিয়ারের ওপর উঠে দাঁড়িয়েছিলাম আমি। আর আম পাতা যখন পাড়তে আমার ছাদে উঠতেই হবে, তাই ভাবলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিই। আর ছাদে জামা কাপড় মেলার সময় এই দিকটা এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মনে হচ্ছিল যেন এখানে দাঁড়িয়ে থাকি। ছাদে ওঠানামা করতে একদমই ভালো লাগে না, খুব কষ্ট হয়ে যায়, তাই আমি নিচে জামা কাপড় মেলে দিই। আজকে যেহেতু উঠতে হতো ছাদে, তাই একেবারেই মেলে দিলাম জামা কাপড়গুলো। আর এদিকে দেখো, আমি অনেক চেষ্টা করার পরও পারলাম না আমি আম পাতা পাড়তে। অনেক হাত পা ছোটাছুটি করার পরও পারলাম না, কষ্ট হয়ে গেছে। তাই নিচের ছাদে নেমে অনেক খোঁজাখুঁজি করার পর একটা পেয়েছি, তাও আমার মনটা অতটাও ভরেনি, মুখটা দেখেই বুঝতে পারবে। আর এটা হলো আনারসের গাছ, আনারস হলে অবশ্যই দেখাবো।